হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন হচ্ছে সময় 8টা সকাল, আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। এখনও ঘরের কোনো কাজ হয়নি, আর হচ্ছে গিয়ে চা খাওয়াও হয়নি। শুধু তোমাদের দাদাভাইকে আজকে তো টিফিন করে দিইনি। ও যেহেতু বাড়ির সামনেই কাজ করছে, খেতে আসবে বললো আমাকে দুপুরবেলা। তো আগে চলো ঝটপট করে চাটা করে খেয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। যেহেতু খেতে আসবে, ঘরের কাজ রয়েছে, আবার রান্নাবান্নাও রয়েছে। তো যাই হোক, বাইরে কিন্তু বেশ রোদ উঠেছে, বৃষ্টি নেই আজকে। তো এই কদিন তো প্রচুর বৃষ্টি হয়েছে, এখন আজকে বৃষ্টি সকাল থেকে নেই। তো বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আমার প্রিয়াদাস চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো আমার ছেলে তো দেখতেই পেলে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে ফোন দেখছে। তো ও একটু আগেই উঠেছে, ও স্কুলে যাবে। তো ও হচ্ছে ভাত খেয়ে স্কুলে যাবে। কালকে করেছিলাম মাংস আর ভাত করেছিলাম রাত্রেবেলা। তো সেই মাংস ওর জন্য একটু রেখে দিয়েছি, আর ভাতও আছে। তো সেটা খেয়ে স্কুলে চলে যাবে। আর আমাকে সকালবেলা বায়না করছে কি জানো, আজকে চা খাবে। তো কিছুতেই তো শুনবে না, চা খাবো মা, চা খাবো মা, আমাকে একটু চা দাও, খাবো। তো এর জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে অল্প করেই দিই, কেননা এখন তো গরমকাল, তার মধ্যে চা খাওয়া একদমই ঠিক নয়। বাচ্চা থেকে বড় কারোরই চাটা খাওয়া ঠিক না। তবুও আমি খাচ্ছি, ঠিক আছে, কিন্তু ও তো বাচ্চা, ওকে তো দিতে ইচ্ছে করে না চা, কিন্তু ও খাবে বলছে আবদার, তো একটুখানি দেবো আজকে। তো দেখো, এই বস্তাগুলো কিন্তু নতুন দুটোই কিনে নিয়ে এসেছি, কেননা এই ঘরে পাতার জন্য না একটাও বস্তা ছিল না। তো বারান্দায় দুটো বস্তা পেতে রেখেছি, আর এই দুটো আমার শাশুড়ি মাকে বলেছিলাম তুমি এনে দিও। তো মা সেটাই এনে দিয়েছে, দুটো বস্তা। ঘরে যেহেতু বৃষ্টি হলে প্রচণ্ড জল ওঠে, মানে পা দেওয়া যায় না, স্যাঁত স্যাঁত করে। তো এই কারণে ভালো হয়েছে বস্তাগুলো নিয়ে এসছে, পেতে হাঁটাচলা করতে পারি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার চাটা হয়ে গেছে, চাটা নিয়ে চলে এসেছি ঘরে। এখন চাটা খেয়ে নিই চলো। আর আজকে না একটু কি বলবো, এত তাড়া, তোমাদের দাদাভাই খেতে আসবে বলে এত তাড়া, ও তো সামনেই কাজ করছে। এবার ওর যখন সুবিধা হবে ও টুক করে খেতে চলে আসবে দুপুরবেলা। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ঘরের কাজ কিন্তু কিছুই হয়নি বলতে পারো। ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়েছে একবার শুধু সকালে, আর তারপরে বিছনাও তোলা হয়নি। তারপরে ঘরটা আর কি পুরো ক্লিন করা হয়নি, কেননা তোমাদের দাদাভাই তো আমাকে একটু ডেকেছিল। ও যেখানে কাজ করছে ওখানে বলেছিল একটু রাস্তার সামনে যেতে, কেননা ও মাছের ডিম কিনে রেখেছে, সেই ডিমটা আমাকে দেবে বলে। কারণ ও যদি দুপুরবেলা বাড়িতে আসে, তাহলে ততক্ষণে রোদে গরমে তো ডিমটা নষ্ট হয়ে যাবে না। এর জন্য বললো তুমি বাজারে আসো, তাহলে ও বাজারের উপরেই কাজ করছে, বাজারে আসো, আমি ডিমটা কিনে রেখেছি, নিয়ে যাও মাছের ডিম। তো সেইটাই আনতে গেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। দেখো বাজারও করে নিয়ে এসেছি, কতগুলো ব্যাগে রয়েছে, ওগুলো এখনও কিচ্ছু ঢালা হয়নি, ঘর দোর গোছানো হয়নি। তো যাই হোক, সব কিছু তো করে নিয়েছি, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 2টো মতো বাজে। সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, কিন্তু এখনও খাওয়া হয়নি, কেননা মাথাটা এত যন্ত্রণা করছে না, মাথার মধ্যে দপদপ দপদপ করছে। তো ভাবলাম যে না, এবার উঠে খাওয়া দাওয়াটা করে নিই, নাহলে আরও বেশি শরীর খারাপ করবে। সকাল থেকে তো কিচ্ছু খাইনি, শুধু 1 কাপ চা আর বিস্কিট ছাড়া। এদিকে দেখো মাছের ডিমের বড়ার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানিও, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাই হোক, এই যে পটল ভাজা, তোমাদের দাদাভাই কিন্তু 12টা সাড়ে 12টার সময় খেয়ে চলে গেছে। আর এই যে তো বন্ধুরা, এখন তো ওই 4টে মতো বাজে, বিকেল। আর আমরা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। তো এখন উঠে যে খাওয়ার যে থালাটা ছিল ওটা ধুয়ে নিয়ে আসলাম, দুপুরবেলা খাওয়ার পর ধুইনি। তো মেঘ করেছে, দেখেছো এত মেঘ করেছে, দেখে এর জন্য তাড়াতাড়ি করে বাসনটা মেজেই নিয়ে আসলাম। বাসন বলতে একটাই বাসন ছিল। আর ছেলে স্কুল থেকে চলে এসছে, ও শুয়ে শুয়ে একটু ফোনে কার্টুন দেখছে, আর আমি এদিকে জামাকাপড়গুলো তুলে নিয়েছি, এখন ভাঁজ করে নেবো চলো। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 5:30টার মতো বাজে। তো আমি একটু দোকানে গেছিলাম, কেননা আমার না একটু খুব খাবার খেতে ইচ্ছে করছে আজকে। তো সেই খাবার কিনতেই গেছিলাম, দোকানে গেছিলাম। ছেলেকে বললাম চল আমি আর তুই দোকানে গিয়ে কি খাবার কেনা যায় নিয়ে আসি। তো দেখো এদিকে নিয়ে এসেছি হচ্ছে সাবুর পাঁপড়, এটাকে ভেজে খাবো। এর আগে আমি একবার সাবুর পাঁপড় খেয়েছিলাম, তবে কেমন খেতে সেই টেস্টটা আমার আর মনে নেই, কেননা অনেক দিন আগে
খেয়েছিলাম অনেক অনেক দিন আগেই। তো যাই হোক দেখো এখন সাবুর পাঁপড়টা ভেজে নেব, তারপরে হচ্ছে আরও অনেক কিছু নিয়ে এসেছি। ছেলে একটা চিপসের প্যাকেট কিনেছে, কি চিপস ওটা বলতে পারছি না, ওটা অ্যাকচুয়ালি আলুর চিপস না, কিন্তু ওটা বিঙ্গোর মতো খেতে, বিঙ্গো যেরকম খেতে ওরকম পুরো সেম খেতে। তো আমি একটা খেয়েছিলাম, এই যে দেখো গুঁড়ো গুঁড়োগুলো দেখাচ্ছে, এখন খাওয়া হয়ে গেছে আগে সব মানে বড়গুলো। তো যাই হোক সাবুর পাঁপড়টা ভেজে নিই, আর এই ছেলে বিঙ্গোটা নিয়ে এসছে, আর আমি নিয়ে এসছি হচ্ছে গিয়ে এই নিমকির মতো একটা বিস্কিট, নিমকির মতো পুরো গোল কিন্তু নিমকির মতো খেতে, আর হচ্ছে গিয়ে খুব টেস্টি ওই বিস্কুটটা, তোমাদের দেখাচ্ছি আমি। তো এই যে দেখো সাবুর পাঁপড়টা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ঘরে নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাইয়ের ডিউটি থেকে বাড়ি চলে এসছে, ও শুয়ে আছে, আর আমি এদিকে চা করে সাবুর পাঁপড়টা ভেজে নিয়ে এসেছি। আর হচ্ছে গিয়ে এই যে নিমকির মতো বিস্কিটের কথা বলছিলাম না, ওইটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। খেতে এত টেস্টি আর এত খাস্তা, মানে এরকম আর এক রকম বিস্কিট আছে চারকোনা, সেই বিস্কিটটা আমি মানে এক প্যাকেট করে নিয়ে আসতাম, 20 টাকা দাম ছিল, কিন্তু ওই বিস্কিটটা না ছিল না। তো এই বিস্কিটটা আর ওই যে 20 টাকা করে যে প্যাকেট নিমকির মতো ওইটা একই সেম খেতে, কিন্তু প্যাকেটটা ছিল না, এটা আবার লুজ বিক্রি হচ্ছিলো দেখলাম আলাদা আলাদা করে, এক একটা 5 টাকা করে। তো আমি দুটো নিয়ে এসেছি, আর এই যে চা করে নিয়ে এসেছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য নীল মটর নিয়ে এসেছি। নীল মটর তোমাদের দাদাভাই খুব পছন্দ করে খেতে, খুব ভালোবাসে, আমার আবার অতটা ভালো লাগে না। তোমরা কারা কারা নীল মটর খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিও। আর এই যে লঙ্কা দিয়ে খাওয়া মানে খাচ্ছে, আমাকে দেখাচ্ছিল না, আমি জোর করে দেখিয়ে দিলাম তোমাদের। তো এখন বাজে রাত ওই 9টা 9:30 মতো বাজে। তো এতক্ষণ বসেই ছিলাম, গল্প করছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, আমার শাশুড়ির সাথে, আর ছেলে এদিকে খেলছে। আর দেখো বৃষ্টি হচ্ছিল বিকেলে খুব, তোমাদের দেখালাম। এখন কিন্তু বৃষ্টিটা নেই, যাক একটু বৃষ্টির জন্য না ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও হয়, ভালোই হয়, নাহলে যা গরম। তো যাই হোক ছেলে দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে খেলছে। আর হচ্ছে গিয়ে এই যে দেখো এখন হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, একটা ডিম সেদ্ধ আর দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম, যেহেতু তরকারিটা কম আছে। তো দুপুরবেলা তো কী রান্না করেছি তোমরা দেখেইছো, মাছের ডিমের বড়ার তরকারি, পটল ভাজা, আর এখন আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর গরম গরম ভাত করে নিলাম। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করার নেই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।